বাচ্চার সামনে যেয়ে দাঁড়ায় বলে, ওগো বাচ্চা, আমার এই সন্তানের বাবার স্বীকৃতি যা, আমার এই সন্তানের বাবার স্বীকৃতি চাই। বাচ্চা জিজ্ঞাসা করতে এই ছেলের বাবাকে। মহিলাটা কি বলে? মহিলাটা বলতেছে এই ছেলের বাবা হলো জুরায়েজ। কোন জুরায়েজ? ওই যে সাধনা করে জুরায়েজ। হ্যাঁ, ওই বিশ্বাস, ওই বিশ্বাস। বাচ্চার সই না সাধারণ মন খারাপ হয়। হাজারে আমরা এতদিন ভালো জানতাম, সে বুঝি কাম করছে। রাত দরবারে হুকুম জারি করে দিল, যাও তাড়াতাড়ি যাইয়া ওই ঘরটা জুরায়েজের ঘরটা ভেঙে চুরমার করে তার পুরো ভাঙ দিয়া তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। এরপরে সবাই যাইয়া ঘরটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলানোর পরে তার পিঠ পুরো ভাঙ দিয়ে রাস্তার পরে আসছে। আসার পরে এই মহিলা কি বলে শোনো। মহিলা বলতেছে এই তোমার জুরায়েজ বলতেছে, হ্যাঁ মহিলা, তুমি নাকি এরকম বলছো? আমি বলছি। তোমার সন্তানটা কোথায়? ওই যে দেখা যায়। তখন সন্তান কাছে হচ্ছে, আনার পরে জুরায়েজ সন্তানকে লক্ষ্য করে বলে, বলো তো তোমার জন্মদাতা পিতাকে? আল্লাহর সাথে সাথে ওই বাচ্চা জবান করে দিয়েছে। বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে, আমার জন্মদাতা পিতা হলো গরুর রাখা। গরুর রাখা। বাচ্চা শুনে কই, কি তুমি না এর নাম কইছিলা? হ্যাঁ, বলবাইয়া দিছি। লজ্জা পায় বলতেছে, জুরায়েজ সর্বনাশ করলাম, খুশি তো তুমি না? তোমার যে ঘরটা বানছি এটা আমরা সোনা চাঁদি দিয়ে বানায় দিব, বানায় দিব। কয় না, সোনা চাঁদি দিয়ে বানানোর দরকার নাই, আমার ঘোমাকে বানায় দিলেই হবে। বাচ্চা জিজ্ঞাসা করে, জুরায়েজ একটা কথা তোমার কাছে জানতে চাই, তোমার ঠিক মোড়া ভাঙ দিয়া যখন নিয়ে আসতেছিল তখন তুমি কয়েকজন মহিলার দিকে তাকায় তাকায় হাসছিলা কেন? হাসছিলা কেন? কারণটা কি? জুরায়েজ বলতেছে, ওই মহিলাদের দিকে তাকায় হাসছিলাম, এই হাসার কারণটা একমাত্র আমি জানি, পৃথিবী আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কারণটা হলো কি? এইটাই কারণ। এটার কারণটা হলো শুধু এতটুকু, আমি যে সাধনা করতেছিলাম, আমি যে ঘরে সাধনা করতেছিলাম, ওই ঘরে তখন আমি সাধনা করার সময় আমার ঘরে দরজার সামনে যায় আমাকে 3 বার ডাকছিল। 3 বার ডাকার পরও আমি কিন্তু মায়ের ডাকে সাড়া দিই নাই। যাওয়ার সময় মা একটা বদ্ধ দেখেছে, আমি যেন ব্যবসা মহিলার চেহারা না দিয়ে আমি যেন আমার জন্য মৃত্যু না হয়। এরে ভাই, আমার তো মৃত্যু হয় না, মায়ের বদ্ধর কারণে কবিকের জন্য হলো আমার লাঞ্ছিত হওয়া লাগছে। এই পৃথিবীতে এমন কোন পীর আছে যে পীরের চেহারা দিকে তাকাইলে হজের সব আছে? আল্লাহর কসম করে বলি, নবীজি বলে, তোমার মা যদি থাকে, বাবা যদি থাকে, একবার তাকাও, চোখটা নামায় ফেললে একটা কবুলিয়ত হজের সব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দৈনিক মা বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহ কি 100 টাকার কারণে আল্লাহ কি 100 কবুলিয়ত হজের সব দিবে? নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 টাকা, তাহলে আল্লাহ তাকে 100 কবুলিয়ত হজের সব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আলোচনা শেষ। ওই যে হাদিসটা বলছিলাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। নবীজি বলেন, এই সাহাবায়ে কেরাম, তোমার আব্বা আম্মাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য মা বাবা জান্নাত জাহান্নাম কেমনে হয়? নবীজি বলেন, তুমি যদি তোমার মা বাবার সেবা কইরা তোমার মা বাবার মনকে জয় করতে পারো, তাহলে জেনে রাখো মৃত্যুর সময় জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইবা। আর যদি মা বাবা নারাজ থাকে, তাহলে শুনে রাখো মৃত্যুর পরে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করো। চিৎকার দিয়ে বলেন আমিন।